বোঝা যায় না, অনুভব করা যায় না। আজকে আপনি হরির নাম করেন, হরির নাম করতে করতে যখন যখন ওই হরির নামের প্রতি আপনার ভক্তি এসে যাবে, আপনি মনে করেছেন আমার সময় কম, 5 মিনিটের মধ্যে ঠাকুর ঘরের সাথে সেবাটা দিয়ে চলে আসবো। কিন্তু যখন তাই আপনি সেবা দিয়ে দেখবেন যে আনন্দ পাচ্ছেন, তখন 5 মিনিট কেন আপনার 5-25 মিনিট চলে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন না যে কীভাবে 25টা মিনিট চলে যাবে। সংকীর্ণ সময় দেওয়া হয়েছে কিসের জন্য? যে কলিযুগের মানুষের আয়ুষ্কাল সবচেয়ে সংকীর্ণ। এই জন্যই কলিযুগের মানুষের কর্মটাও সংকীর্ণ করা হয়েছে। অন্য যুগের মানুষের আয়ু ছিল কম, কর্মটা ছিল বেশি। আজকে দেখেন কলিযুগে কি বলতেছে, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলম নাস্তি বনাস্তি বনাস্তি ভগবতী। অর্থাৎ মহাপ্রভু কি করলেন? কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে কলিযুগকে একমাত্র উদ্ধারে পথ দিয়ে গেলেন কি হরে কৃষ্ণ হরে নাম, আর বলো কোনো কিছু না। আর সাথে দুটো জিনিস যোগ করে দিয়ে গেছেন, সেটা কি? দান এবং যজ্ঞ। দান এবং যজ্ঞ। যজ্ঞটা সবার পক্ষে করা সম্ভব হয় না। এখন বলতে পারেন তাহলে আমার বাড়ি বাড়ি যজ্ঞ করতে হবে না, আমারও তো 1 টাকা ইনকামে তো যজ্ঞ করতে পারবো না। ভগবান কি বলতেছেন? তোমার যদি 1 টাকা তোমার যদি 10 পয়সা যেখানে যোগ্য হচ্ছে সেই জায়গায় ভগবানের উদ্দেশ্যে দান করবে, তবে তোমার যোগ্য প্রাপ্তি হবে। বুঝতে পারছি কিনা জানি না। তাহলে আমরা অনেকে কি হচ্ছে, যোগ্যের ওখানে আমার দেওয়ার ক্ষমতা আছে 1000 টাকা, আমার কাছে সাদা যখন চাপিয়ে আসতেছে তখন বলছি বাবা আমার 12 টাকা দিন, আমি 10 টাকা দিয়ে দিতে পারবো। ওই যে দানটা করে দানটা কাজে লাগবে, আরো কথা অনুযায়ী দান দিচ্ছে। সেটা কি? তো মনে যতটুকু চাবে, যে প্রকৃত আমার মনে আমার ক্ষমতা অনুযায়ী আমি কতটুকু দিতে পারবো, আমার ক্ষমতা আছে সেইটুকু ভক্তি সহকারে দিতে হবে, সেটা ভগবানের উদ্দেশ্যে। আমরা অনেকে বলি কি যে ভগবানকে দান করো, এই কথাটা কিন্তু আপনি বলেন এই কথাটা কি ঠিক যাবে? কিন্তু প্রত্যেকটা ব্যক্তি বলো কি ভগবানের উদ্দেশ্যে দান করো। এই যা কিছু আছে কার জিনিস, তারই জিনিস, তার জিনিস কাকে দান করবো? আমরা যোগ্য করতে গেলে কি ভগবানের সেবার জন্য কিছু দান করো এই বলি না, না ওটা বলা যাবে না। কি বলতে হবে? ভগবানের উদ্দেশ্যে আছি, ভগবানের কর্ম করতে আমাকে ভিক্ষা দেয়। ভিক্ষা না করলে বলে যোগ্য পরিপূর্ণ হয় না। বৃন্দাবন তীর্থ দর্শন করতে গেলে 5 জনের লোকের কাছে গেলে যাই বলে ভিক্ষা চাই নিয়ে এসছে। কারণ ভিক্ষাটা কেন করা হয়? ভিক্ষা শব্দের অর্থ কি আমরা অনেকে হয়তো জানি, দাদা হয়তো জানতে পারে। ভিক্ষা শব্দের অর্থ কি? নিজেকে সমর্পিত করা, নিজেকে আত্মসমর্পণ করা। আমি তার কাছে ছোট হলাম, ছোট হওয়াটাই হচ্ছে ভিক্ষা করা। তা ভগবানের কর্ম করতে গেলে তো নিজে যদি তাদের কাছে ছোট হতে না পারি, তাহলে ভগবানের কর্মে আমার কোনো লাভ হবে না। যাতে আমি কথা বেশি বিস্তারিত বলি, মেলার সময় লেগে যাবে না। আমি মূল কথাটাই বলি যে আজকে আমরা এখানে আছি পিতার উদ্দেশ্যে কর্ম করার জন্য। আমাদের সংসার জীবনে 5 জন গুরু আছে। কি গুরু? পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, পঞ্চগুরু। এই সংসার জীবনে বলে 5 জন গুরুর চরণ আশ্রয় না হতে পারলে জগতে আমরা আসতেও পারি না, জগতে কোনো সৎকর্ম করতে পারি না। এমনকি ভগবানের উদ্দেশ্যে পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, দীক্ষা গুরু, শিক্ষা। আজকে বলো আপনারা সবচেয়ে বড় গুরু পিতা গুরু, সে পিতৃদেবের আত্মার জন্য আজকে এখানে কামনা করতেছেন, কর্ম করতেছেন। গুরুকর্ম, গুরুকর্মের উপরে কর্ম নেই। আর মহাপ্রভু কি বললেন? যে জীবেরও নিস্তারে লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন আমার গুরুর উপধি। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজকে তিনি নন্দসুত হরি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি জীবকে শিক্ষা দেওয়ার জন্য গুরুরূপে এই জগতে আবির্ভূত হলেন, যে গুরুর চরণ আশ্রয় না হওয়া পর্যন্ত গোবিন্দের চরণ লাভ করা যায়। তাহলে কি হলো? এক একটা গুরু এক একটা শ্রেণী বিভাগ আছে, এক একটা গুরু এক একটা কর্মের শ্রেণী বিভাগ আছে। পিতা গুরু, মাতা গুরু, ইনাদের কর্ম কি? এই জগতে আমাদেরকে নিয়ে আসা। তারা আমাদেরকে এই জগতে নিয়ে আইছেন। আইনে কি করছেন? যতটুক পর্যন্ত বয়সটা শিক্ষা আলয়ে না যাওয়া পর্যন্ত ওই পিতা মাতা তাকে সুশিক্ষায় বাড়ির থেকে শিক্ষিত করে তুলবেন। কোন শিক্ষা? সুশিক্ষা মানে এই পড়ালেখার শিক্ষা শুধু তাই হলো না, ভগবানের ভজনের জন্য যে কর্মের শিক্ষার প্রয়োজন, সেই কর্ম শিক্ষাটা পিতা মাতার কাছ থেকে আগে প্রথম গ্রহণ করতে। তাহলে পরিবেশ, পরিবার এই আছে প্রধান। তার পরিবারই তার সর্বোচ্চ স্থানে তুলে দেওয়ার জন্য সহযোগিতা আগে করে।
এই পিতামাতা আমাকে সংসার জীবনে নিয়ে আসলেন, আনার পরে যত সময় না পাঠশালায় নিয়ে পাঠালেন তত সময় পর্যন্ত বাবা মা আমাকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করবেন, ভালো শিক্ষায়। শিক্ষা নেওয়ার পরে কি হলো, এবার যখন মনে করেন আমার বাবা মারা গেল, আমার বড় ভাই আছে, এইবার এই বাবার অবর্তমানে ওই জ্যেষ্ঠ ভ্রাতা যাচ্ছে পিতৃ সমতুল্য, উনি হচ্ছেন জ্যেষ্ঠ গুরু। তাহলে এনাদের গেল সংসার জীবনের গুরু হয়ে গেল। এইবার পারমার্থিক জীবনের গুরু হচ্ছে দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। জগৎ তো দুটো, জাগতিক আর পারমার্থিক। জাগতিক শিক্ষায় শিক্ষিত করে দিলেন আমার পিতামা, আমার জ্যেষ্ঠ ভ্রাতা, কিন্তু পারমার্থিক জগতে শিক্ষার জন্য এগিয়ে দিলেন কার কাছে? ওটা আমার পারগতা নেই, তুমি যাও দীক্ষাগুরুর আশ্রয় লাভ করো, শিক্ষাগুরু চরণের আশ্রয় লাভ করো, সেটা তোমার পারমার্থিক জগতের জন্য কাজে লাগে। তা দীক্ষাগুরুকে, দীক্ষাগুরু হচ্ছে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, ভগবান স্বরূপ দীক্ষাগুরু। আর শিক্ষাগুরুকে শ্রীমতী রাধারানী। দেখেছেন, একটাকে বাদ দিয়ে বলো আর একটা, যেরকম বলে না যে রাধা কৃষ্ণ চৈতন্য মিলে হয়ে আসলেন মহাপুরুষ। কারণ কি, একটাকে বাদ দিলে বলো আর একটাকে কখনো কাজে লাগে। তা না হলে তো মহাপুরুষ আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই তো ভগবান কৃষ্ণ আজকে মহাপুরুষ হয়ে আসতে পারতেন, কেন রাধাকে সঙ্গে করে নিয়ে আসতেন? রাধা কৃষ্ণ দুই তনু মিলে হয়ে আসলেন মহাপুরুষ, কারণ রাধাকে বাদ দিয়ে কৃষ্ণের চলার ক্ষমতা নেই। আবার কৃষ্ণই বলে রাধাকে সৃষ্টি করেছে, কিন্তু রাধাকে বাদ দিয়ে কৃষ্ণের কোনো সুযোগ নেই। রাধাকে বলো তিনি সর্বকে রেখে দিয়েছেন, এই জন্য বলো কেউ কৃষ্ণ রাধা বলে না, রাধা কৃষ্ণই বলে, কারণ কি শক্তি আছে আগে। রাধা হচ্ছে পূর্ণ শক্তির অধিকারী, আর এই যেমন আদ্যাশক্তি মহামায়া যোগমায়া অর্থাৎ কালী দুর্গা, ইনি হচ্ছে আদ্যাশক্তির অধিকারী। পূর্ণ শক্তির অধিকারী হচ্ছে রাধারানী। রাধারানী গুরুদেব কি ছিলেন? প্রেমের। আমার মস্তক ছিল নিচের দিকে, পাটা ছিল উপরের দিকে। 7 মাস পর্যন্ত যখন ভগবান 7 মাসে দর্শন দিলেন, দেওয়ার পরে যখন আমার জ্ঞান চক্ষু পরিস্ফুটিত হলো, ভগবানকে বললাম হে গোবিন্দ, ওই জাগতিক যুগে, ওই যুগে আমাকে পাঠাই না, কারণ ওই যুগে গেলে আমি তোমাকে ভুলে যাব, ওই আনন্দ আমি লাভ করতে পারবো না। ভগবান তখন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক আছে তুমি ওখানে যাও, তুমি তোমার কর্ম করো, তোমার কর্মের মধ্যে দিয়েই তুমি আমাকে আনন্দ দিতে পারো। কিন্তু যখন আমি মায়ের গর্ভের থেকে বেরিয়ে আসছি, দেখা পরে তখন গালে একটা মধু যাচ্ছে, ওই অমৃত সুধা লাভ করার পরে ভগবানের অমৃত সুধার কথা ভুলে যাচ্ছে। আসি কি করতেছি, নিজের স্বার্থের কর্মে ব্যস্ত হয়ে যাচ্ছে, ভগবানের কথা ভুলে যাচ্ছে। তাই এই পিতা আর মাতা জগতের সর্বশ্রেষ্ঠ গুরু এনারা। আর যদি কেউ আপনারা দীক্ষা নিয়ে না থাকেন, তবে অবশ্যই দীক্ষা শিক্ষার আশ্রয় লাভ করবেন, দীক্ষাগুরু শিক্ষাগুরু। কারণ কি, শাস্ত্রে বলছে যে অদীক্ষিত অবস্থায় যদি কোনো অন্ন গ্রহণ করা হয় তবে সেটা 20টা সময়, যদি কোনো জল গ্রহণ করা হয় সেটা সবে। অদীক্ষিত অবস্থায় যদি কোনো কর্ম করা হয় সেই কর্ম সব বিপদ। অদীক্ষিত অবস্থায় যদি মৃত্যুবরণ হয় তবে সে পিশাচ হয়ে জন্মগ্রহণ। যাই হোক, সে আজকে আমার পিতার উদ্দেশ্য কর্ম, আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, যে আজকে আমরা কেন কর্ম করছি, তিনি 1 টাকা হোক 5 টাকা খরচ করি বাবার উদ্দেশ্য কর্ম করছি, সেই কর্মটা যেন সঠিক হয়। আমার আশীর্বাদ হলো, আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে আগে সুব্রত তুমি যে কর্ম করার জন্য পুরো করবো না, যেটা আমার সঠিক কর্মে লাগবে আমার সেই কর্মটাই যেন সঠিক হবে। তাহলে এই কথাটা আপনি কেন বললেন? এই কথাটা আপনার মতো চৈতন্য অনুভূতিটা জাগ্রত হয়েছে, যে না আমার বাবার উদ্দেশ্যে কর্মটা করবো, সেই উদ্দেশ্য কর্মটা যেন সঠিক হয়, তা নাহলে আমার এই কর্ম করা করে ব্যর্থ। তাহলে এখানে গীতা তো সর্বশ্রেষ্ঠ, আমাদের কলিযুগে গীতা তো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এইবার গীতাতে কটা অধ্যায় আছে? 18টা অধ্যায়। 18টা অধ্যায়ের ভিতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে অধ্যায় আছে। এই প্রথম অধ্যায় কোনটা গুরুত্বপূর্ণ? 18টা তোমার প্রথম হচ্ছে ভক্তি যোগ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অধ্যায় প্রথম। দ্বিতীয় হচ্ছে কি? কর্মযোগ।
আর তৃতীয় অধ্যায় হচ্ছে জ্ঞান। এই তিনটি স্টেপ হচ্ছে প্রথমে পর্যায়ে আছে, আর বাকিগুলো হচ্ছে পরপর। কিন্তু প্রথম অধ্যায়গুলো গীতার সর্বশ্রেষ্ঠ অধ্যায় ভক্তি। কেন বলা হয়েছে ভক্তি যোগটাকে শ্রেষ্ঠ? কারণ গীতাতে বলা আছে, আপনার যদি গীতা অধ্যয়ন করেন তাহলে হয়তো পড়লে মাঝে মাঝে বুঝতে পারবেন যে গীতাতে লেখা আছে ভক্তিযুক্ত কর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর ভক্তিহীন হস্তে। তার মানে কেমন? হাতি যখন দেখবেন পুকুরের থেকে খালের থেকে স্নান করে উপরে উঠে আসে, আসার পরে তখন ওগুলো ধুলো বালি থাকলে আবার সেইগুলো সূর্য গোটো করে পিটিয়ে আবার চালিয়ে দেয়। এটা খেয়াল করে দেখবে। বা মহিষীরা পুকুরে হয়তো স্নান করা করবে করে উপরে উঠে এসে আবার হে ধুলো বালিতে পড়াচ্ছে, তার মানে স্নান করাটা ব্যর্থ হয়ে গেল। তাই বলা হচ্ছে এইভাবে গীতাতে যে ভক্তিহীন কর্ম হচ্ছে হস্তি স্নানের মতো। ভক্তিহীন কর্ম কোনো কর্মে লাগে, কোনো কাজে আসে না। এই জন্য ভক্তিযুক্ত কর্ম করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমরা কর্ম করছি, কথা হচ্ছে এটা হচ্ছে যোগযুক্ত কর্ম। যোগযুক্ত কর্ম, যোগযুক্ত কর্ম কোনটা? যেটা ভক্তি এবং শ্রদ্ধার সহিত ভগবানের উদ্দেশ্যে বা গুরুর উদ্দেশ্যে যে কর্মটা করা হবে সেটা হচ্ছে যোগযুক্ত কর্ম। এবার আপনি যোগভ্রষ্ট হলে হবে না। যোগভ্রষ্ট কেমন? হয়তো আপনি এখন এখানে কর্মটা করছেন, করতে করতে হয়তো পাশে কেউ একটু কথা বললে আপনি মনটা বা কানটা ওইদিকে দিলেন, কেউ ওইদিকে পিছন দিকে তাকাই দিলেন, আপনি হলো যোগভ্রষ্ট হয়ে গেলেন। এই জন্য আপনারা যতটুকু সময় বাবার উদ্দেশ্যে কর্ম করবেন ততটুকু সময় ভক্তি এবং যোগযুক্তভাবে শ্রদ্ধার সহিত সেই সব কর্মটুকু করবেন। সেটাই হচ্ছে আত্মস্বরূপ। কর্ম করতে বসছি। অনেকে আমরা বলি কি, বয়স শেষ হয়ে গেলে আমাদের কী টাকা কামাই রোজগার করে খাতি দেবে, পুত্র সন্তান তো আমাদের অবশ্যই একটা প্রয়োজন। কিন্তু মানুষগুলো প্রকৃত অর্থটা জানে না। কেন জানে না? যে আমরা তো কামনা বাসনা ধরতে জীব, এই জন্য সম্পূর্ণগুলো উল্টোটাই ভাবি আমরা।